লিবিয়া প্রবাসী দুই ভাইকে ৪২ দিনের জিম্মি দশা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সংস্থাটির আগারগাঁও কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, ভিকটিমরা হলেন আলমগীর হোসেন ও সিরাজ উদ্দিন। তারা লিবিয়ার ত্রিপোলি জমাজৈতনে একটি ওয়ার্কশপে কর্মরত অবস্থায় তাদের অপহরণ করে অজ্ঞাতনামা অপহরণকারীরা। পরে ইমো অ্যাপের মাধ্যমে ভিডিও কলে নির্যাতন করে পরিবারের কাছে ২২ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে দুষ্কৃতিকারীরা। উপায় না পেয়ে ১.৫ লাখ টাকা দেয় ভুক্তভোগীর পরিবার। এ সময় রাজশাহী থেকে রাসেল নামে একজনকে গ্রেপ্তার করে পিবিআই। রাসেলের স্বজনরা লিবিয়ায় এ কাজের সঙ্গে জড়িত। রাসেলকে গ্রেপ্তারের পরও নির্যাতন বন্ধ না হওয়ায় আরও ৪ লাখ টাকা পাঠানো হয়। পরে লিবিয়ায় অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত মিন্টু ফারাজিকে বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে অপহৃত দুইজনকে এক জায়গায় ফেলে যায় অপহরণকারীরা। পরে বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে ভিকটিমদের দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয় পিবিআই। সকালে 2টা বিস্কুট দিলে আর 7-7 ঘন্টা কোনো খাওয়া দিত না। কোনোদিন দেখা গেছে যেদিন তারপরে দিয়ে রাত্রে আমাদেরকে তো টর্চারিং করতেই, প্রতিদিন ভোর রাত্রে উঠে বলতো বাড়িতে কল দাও। কল দেওয়ার পরে বলতো যে 5 লাখ টাকা ব্যাংকে যাইতে বলো, যে 5 লাখ টাকা দেওয়ার জন্য। তো ফ্যামিলি টাকা ম্যানেজ করতে পারে না, দিব থেকে। এর জন্য প্রতিদিন আমাদেরকে টর্চারিং করতে। যারা ওখানে ডিল করেছে তারা বাংলাদেশি এবং তারা একটা চক্র, তারা বাংলায় কথা বলেছে, কিন্তু তারা যেহেতু ক্রিমিনাল, তারা অত্যন্ত কৌশলী কথাবার্তা বলেছে, অনেক সময় মাস্ক ব্যবহার করেছে এবং তারা নিকনেম ব্যবহার করেছে। তাদের পরিচয়টা উদ্ঘাটন করাটাও টাফ, তবে আমরা এই সকল আসামির মাধ্যমে বেশ কিছু তথ্য পেয়েছি, আমরা এগুলো নিয়ে কাজ করছি।